তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখে দেবো যে আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ইকেওয়াইসি অনলাইন থেকে কীভাবে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যাদের কিন্তু কার্ডের স্ট্যাটাস আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন অনলাইনে সেটা দেখিয়ে দেবো, এবং যাদের কার্ডের স্ট্যাটাস আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা জানিয়ে দেবো। এবং সঙ্গে ইকেওয়াইসি করার পর যাদের কিন্তু দেখাচ্ছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, তো সেক্ষেত্রে এর মানে কি, কত সময় পর কার্ডটি অ্যাপ্রুভ হবে, কখন আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, পুরো ডাউনলোড প্রসেসটাও আপনাদের দেখে দেবো। ঠিক আছে, আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং সঙ্গে ওটিপির অনেকের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, কীভাবে এটা সলভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো সেই জন্য আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি আপনি অনলাইন থেকে কীভাবে কমপ্লিট করবেন তার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। ঠিক আছে, এখান থেকে আয়ুষ্মান অ্যাপটা সার্চ করবেন। আয়ুষ্মান অ্যাপ সার্চ করার সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি বর্তমানে এটা গভর্নমেন্টের অ্যাপ, এই অ্যাপটি আপনাকে ডাউনলোড কিন্তু করতে হবে, ইনস্টল করতে হবে। তো সেক্ষেত্রে যাদের আগে থেকে ইনস্টল হয়ে আছে অবশ্যই কিন্তু আপডেটটা করে নেবেন। তারপরে অ্যাপটি ওপেন করবেন, তারপর পারমিশন আপনি একে একে অ্যালাউ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হচ্ছে, একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর বলা হয় যে আর ওই বেনিফিশিয়ারি, আপনি কি বেনিফিশিয়ারি, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে এখান থেকে স্কিম দেখতে পাচ্ছেন, এই যে স্কিম অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে, আপনি কোন অপশন সিলেক্ট করবেন, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে যে বেনিফিশিয়ারি সার্ভিস, কী কী সার্ভিস রয়েছে। এখান থেকে আপনি যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান কার্ডের জন্য আপনি এলিজিবল কিনা এখানে কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার ওয়ালেটে কত ব্যালেন্স রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন, যে আয়ুষ্মান কার্ডে কত টাকা রয়েছে সেটা চেক করতে পারবেন, এবং কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এছাড়া এখানে বলে দেওয়া আছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু চিকিৎসা ছাড় পাবেন এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। এবার আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশান দেওয়া রয়েছে যে লগ ইন বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে লগ ইন অ্যাজ, এখানে থেকে বেনিফিশিয়ারি কিন্তু সিলেক্ট করবেন। লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে কার মোবাইল নাম্বার বসাবেন, দেখুন যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেই মোবাইল নাম্বারের জন্য টাকা থাকে, কারণ এসএমএসটা যাবে সেই জন্য কিন্তু টাকাটার জন্য থাকে। তারপরে ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইরকম পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এখানে যে আয়ুষ্মান ভারত PMJY এই অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সার্চের অপশান চলে এলো। এবার আপনি কী করবেন, স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে 4 ধরনের যে নাম্বার বসে সার্চ করতে পারবেন। আপনি রেশন কার্ডের নাম্বার বসে যদি সার্চ করতে চান সেক্ষেত্রে রেশন কার্ড নাম্বার বসে সার্চ করতে পারেন, অথবা ফ্যামিলি আইডি নাম্বার বসে সার্চ করতে পারেন, অথবা আধার নাম্বার, অথবা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আইডির নাম্বার বসিয়েও আপনি সার্চ করতে পারেন। এবার আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেইটা সিলেক্ট করে সেই নাম্বারটা বসাবেন। যদি আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার অনেকে বলতে পারে যে কার আধার নাম্বার বসাবো, দেখুন পরিবারের যে কারো আধার নাম্বার বসে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আধার নাম্বার বসে ক্যাপচার বসে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই পরিবারের পুরো ডিটেলসটা কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর দেখুন এখানে যদি পরিবারে যেসব সদস্যের অ্যাপ্রুভ লেখা রয়েছে তাদের কোনো কিছু করতে হবে না, তাদের কোনো রকম কেওয়াইসি কোনো কিছু করতে হবে না, শুধু পাশে ডাউনলোড কার্ড অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কীভাবে করবেন আপনারা দেখিয়ে দেবো। কিন্তু যাদের কার্ডের স্ট্যাটাস বর্তমানে আইডেন্টিফাই দেখাচ্ছে, অথবা যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে তাদের বর্তমানে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তবেই আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে, তবেই আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে যাদের আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে কেওয়াইসি করবেন, তারপরে দেখিয়ে দেবো যাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে
তাদের কীভাবে কেওয়াইসি করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো। দেখুন, যাদের কিন্তু আইডেন্টিফাই দেখাচ্ছে তাদের পাশে দেখতে পাবেন যে ডু ইউকেওয়াইসি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আধার ওটিপি সিলেক্ট করবেন আপনি। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে আধার নাম্বারটা শো হয়ে যাবে সেই মেম্বারের। তারপর দেখতে পাচ্ছেন পাশে ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু কনসার্ন এখানে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে অ্যালাও অপশানে ক্লিক করে দেবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনি যেই মেম্বারের কেওয়াইসিটা করছেন সেই মেম্বারে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি মানে যেটা আপনি প্রথম যেই নাম্বারটা দিয়েছিলেন, যেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি এখান থেকে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। দুটো ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেল। অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু এইভাবে নিয়ে চলে যাবে, ঠিক আছে। নিয়ে চলে যাওয়ার পর তারপর যেই মেম্বারে আপনি ইউকেওয়াইসিটা করছেন তার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে ইউকেওয়াইসি অপশান রয়েছে, এখানে আপনি আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুনরায় কিন্তু এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কনসার্ন এখানে টিক চিহ্ন মারবেন। অ্যালাও অপশানে ক্লিক করবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু আবার ওটিপি যাবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন। পুনরায় কিন্তু আবার যে এই মেম্বারের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা বসিয়ে দেবেন। এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটা আপনি প্রথমে যেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এখানে কেওয়াইসি পেজে আপনাকে নিয়ে চলে এলো। এবার আপনি কী করবেন, এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফটো আপনাকে তুলতে হবে। যার আপনি কেওয়াইসি করছেন যেই মেম্বারের সেই মেম্বার কিন্তু ফটো আপনাকে তুলতে হবে, লাইভ ফটো তুলতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফটো অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে সঠিকভাবে যার আপনি কেওয়াইসি করছেন তার সঠিকভাবে ফটোটা আপনি তুলে নেবেন, ঠিক আছে। ফটোটা তুলে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে সেই মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর অ্যাডিশনাল ইনফরমেশান এখানে বলা হয়েছে এই মেম্বারে কিন্তু মোবাইল নাম্বার রয়েছে। এবার যদি এই মেম্বারে মোবাইল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা আপনি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে এবার কিছু ডিটেলস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে বর্তমানে হেড অফ ফ্যামিলির সঙ্গে রিলেশন কী। এবার যদি এই সদস্য নিজেই হেড অফ ফ্যামিলি হয়ে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে পুরো ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে নেবেন যেটা আধার কার্ড রয়েছে। তারপরে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটটা দেওয়া রয়েছে। এবার ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে রুরাল বা আরবান এখান থেকে সিলেক্ট করবেন। যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচে সামির বাটন দেখতে পাচ্ছেন, এই সামির বাটনে ক্লিক করবেন। সমস্ত ডিটেলসটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন, কারণ যদি কোনো কিছু ডিটেলস যদি ভুলভাল বসান সেক্ষেত্রে আপনার কেওয়াইসি কিন্তু কমপ্লিট হবে না। যেটা আধার কার্ড রয়েছে সেই সব ডিটেলস কিন্তু বসিয়ে সঠিকভাবে তারপরে আপনি সামির বাটনে ক্লিক করবেন। এবার সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউকেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার পুনরায় যখন আপনারা সার্চ করবেন তখন দেখবেন যে এখানে একটি অপশান শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান শো হয়ে গেছে যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। আর কিন্তু ইউকেওয়াইসি করতে বলছে না, এখানে কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং অপশান চলে এসেছে। এর মানে হচ্ছে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, তারপর কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু চলে আসবে, ঠিক আছে। স্টেট ভেরিফিকেশান পেন্ডিং মানে একটু ওয়েট করতে হবে, বর্তমানে ভেরিফিকেশান চলছে। তারপর 24 থেকে 48 ঘন্টা পর দেখবেন যে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং একটি ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তারপর সেই ডাউনলোড কার্ড বাটনে ক্লিক করে আপনি খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়ে আছে তারা এইভাবে কেওয়াইসি করবেন। এবার যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে কেওয়াইসি করবেন, দেখুন যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়ে আছে তারা নিজে থেকে অনলাইন থেকে কেওয়াইসি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার যে এলাকায় যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তার কাছে গিয়ে কিন্তু আপনাকে ইউকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তারা কিন্তু বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে, অনেকের বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ইউকেওয়াইসি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে তার কাছে গিয়ে আপনি খুব সহজে আপনার কার্ডে কিন্তু ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে, ঠিক আছে। এবার যাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে কার্ডগুলি তারপরে পাশে দেখবেন যে ডাউনলোড কার্ড বলে একটি অপশান কিন্তু রয়েছে। এবার কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য
ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশান, আপনি কী করবেন, আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারে কিন্তু আধার নাম্বার কিন্তু শো হয়ে যাবে এবং পাশে একটি দেখতে পাচ্ছেন বাটন রয়েছে যে ভেরিফাই বাটন, এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কনসার্ন এখানে ঠিক চিহ্ন মেরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই মেম্বারে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। এবার এই দুটো ওটিপি সঠিকভাবে বসে নেওয়ার সঙ্গে সঙ্গে অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং সরাসরি আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে বর্তমানে কিন্তু আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে এখন মতো যে ডাউনলোড কিন্তু শুরু হয়নি, ডাউনলোড কার্ড বাটন রয়েছে কিন্তু ডাউনলোড এখন মতো শুরু হয়নি। তো সেক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু যখন শুরু হয়ে যাবে তখন কীভাবে শো হবে, তখন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার পরিবারে সমস্ত মেম্বারের এখানে নামগুলি শো হয়ে যাবে। এবার যার আপনি কার্ডটি ডাউনলোড করতে চান সেই মেম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মেম্বারের কার্ডটি শো হয়ে যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করে খুব সহজে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, যখন শুরু হয়ে যাবে এইভাবে আপনি খুব সহজে কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এই ভিডিওতে আপনাদের কী কী দেখে দিলাম। বর্তমানে কিন্তু যাদের আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস আইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে অনলাইন থেকে কেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিলাম। যাদের আনআইডেন্টিফাই দেখাচ্ছে তারা কীভাবে কেওয়াইসি করবেন সেটা বলে দিলাম। এবং স্টেট ভেরিফিকেশান পেন্ডিং মানে কি, অনেকে এটা কমেন্ট করেছিল যে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে কী করবো। তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, 24 থেকে 48 ঘন্টা বা 1-2 দিনের মধ্যে কিন্তু আপনার কার্ডটি অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। এখন বর্তমানে ভেরিফিকেশান স্টেজে রয়েছে, সেজন্য একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, এবং সঙ্গে কীভাবে আপনি অনলাইন থেকে কার্ডটি ডাউনলোড করবেন তার প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।